কোরবানির ঈদে গরুর মাংসের সবচেয়ে বড় অনুষঙ্গ মশলার বাজারে বেচাকেনা কমেছে। ঢাকার বৃহত্তর গরম মশলার পাইকারি বাজারে ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরের তুলনায় মশলার দাম কম, তবে তেমন বিক্রি নেই। মশলার পাইকারি বিক্রি নেমেছে অর্ধেকে। এর মধ্যে বন্ধ হয়ে গেছে পুরান ঢাকার মৌলভীবাজারে বেশিরভাগ মশলার দোকান। দোকানিরা জানান, কাল থেকে শুরু হচ্ছে ঈদের বন্ধ, তাই এখন বেশি খুচরা ক্রেতারাই আসছেন। এদিকে মশলার বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের গরম মশলা কেজি প্রতি 10 থেকে 50 টাকার মতো কমেছে। এদিকে কেজি প্রতি দাম বেড়েছে কাঠবাদাম, কাজু বাদাম ও কিশমিশের। একদিন বাদেই কোরবানির ঈদ। শেষ মুহূর্তে মশলার বাজারের খবর জানাতে ঢাকার বৃহত্তর মশলার বাজার মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, মশলার বাজারে ক্রেতা কেমন দেখছেন এবং মশলার দাম কেমন দেখছেন? মশলার দাম আমরা জেনেছি যে কমে গেছে, তো কমে যাবার পরেও ক্রেতা কম হওয়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন? সওদা, যেমনটি আপনি বলেছিলেন যে আর কিন্তু মাত্র কোরবানির একদিন বাকি, অর্থাৎ আগামীকাল বুধবার বাদেই কিন্তু বৃহস্পতিবার কোরবানির ঈদ। আর কোরবানির ঈদের সব থেকে বড় অনুষঙ্গ হচ্ছে মশলা। কিন্তু আমরা আজ সকাল থেকেই মশলার বাজার ঘুরে দেখেছি যে মশলার বাজারে যে দামের স্বস্তি থাকলেও একদমই ক্রেতা নেই এবং বেচা বিক্রিও কমেছে বলে জানান দোকানিরা। তারা বলছিলেন যে যেহেতু বন্ধ, দীর্ঘ একটি বন্ধ রয়েছে এবং সবাই ঢাকা ছেড়েছেন, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে মশলার বাজারে যে বিক্রেতাদের যে চাপ, ক্রেতাদের যে চাপ, সেটি কিন্তু আসলে কমে গিয়েছে। আমরা দেখেছি যে আজকেও কিন্তু প্রায় বেশিরভাগ দোকানও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা কিন্তু ঈদের ছুটি দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে যে দোকানগুলো খোলা রয়েছে সেখানেই কিন্তু খুচরা যেসব ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসছেন। ঢাকার মধ্যে যেসব খুচরা ক্রেতারা রয়েছে তারাই আসছেন মূলত কেনাকাটা করছেন।